হরে কৃষ্ণ বন্ধুরা, স্বাগতম কৃষ্ণ বল্লভা দাসী পরিবারে। তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে 13ই মে বুধবার, অপরা একাদশী। এই দিনটাতে যারা নিষ্ঠা ভরে ভগবানের সেবা করেন, ভগবানের নাম জপ করেন, তাদেরকে ভগবান খুশি হয়ে তাদের পাপ সব বিনষ্ট করে দেয়। তো আশা করি আপনারা সকলেই একাদশীটা করুন। একাদশীটা করা, ভগবানের যে ব্যক্তি একাদশীটা করে সেই ব্যক্তিকে ভগবান খুবই ভালোবেসে থাকেন। তো আশা করি আপনারা সকলেই একাদশীটা করার চেষ্টা করবেন। তো আমি ভগবানের জন্য কী কী করছি আজকের দিনটাতে, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আপনারা দেখুন, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট টাইম এই ভুলটা আর করবো না। তো হরিবল, রাধে। তো আমি ফ্রেশ হয়ে এখন ঠাকুরের বাসনগুলো সব বার করে মেজে নিয়েছি। সকালবেলা ভগবানকে ভোগ দেওয়ার জন্য এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়ে ঘিয়ের উপরে আলুটা দিয়ে বাদাম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সেটাকে ভেজে ভগবানের জন্য রেডি করে নিয়েছি। আর এই সাইডে বাবা এখানে ভগবানের কীর্তন নাম করছিলেন। তারপরে আমি ভগবানের মালা গেঁথে অর্চন করিয়ে নিয়েছি। আমার গোপাল কিছুদিন মন্দিরে ছিল, তো আনার পরে আমি ভগবানকে খুব সুন্দর করে স্নান পান করিয়ে আমার গুরুদেব পরম্পরা সকলকে অর্চন করিয়ে আমি গোপুকে নতুন ড্রেস পরাচ্ছি। একাদশীতে আমি একটু নতুন ড্রেস পরানোর চেষ্টা করি। তো ফাইনালি দেখো আমি কেমন করে ড্রেসগুলো পরাচ্ছি, এগুলো বেশ ভালোই লাগছে কুকুর গায়ে। গুরুদেবের কাছ দিয়ে শেখা একাদশীর দিনটাকে কোনো কারণে নষ্ট না করা। যেমন এক্সাম্পল, সকালবেলা উঠে মঙ্গল আরতি করি, ভগবানের জন্য নিত্য নতুন ভোগ বানিয়ে ভগবানকে ভক্তি সহকারে অর্চন করিয়ে সুন্দরভাবে শৃঙ্গার করিয়ে ভগবানের সঙ্গে অ্যাটাচ থাকা, প্রচুর পরিমাণে হরিনাম করা, ভগবানের শাস্ত্র পাঠ করা, এক্সাম্পল গীতা, যার যেরকম যা যা শাস্ত্র আছে সবগুলো পাঠ করা এবং ভগবানকে ভগবানের সামনে সেগুলো শোনানো ভগবানকে, প্লাস আপনাদের বাড়িতে বয়স্ক মানুষদের সেগুলোকে শোনানো। এগুলো করলে ভগবান অতি খুশি হন। আর এই দেখুন এখানে আমি আস্তে আস্তে ভগবানকে সিঙ্গার করি। এখন ভগবানের সামনে আমাকে নিজেরই চোখ আমি ফেলতে পারছি না আমার গোপুদের সামনে থেকে। তো আমি আরতি করে নিয়েছি এখানে, আর আপনাদের সামনে ফাইনাল লুক দেখাচ্ছি আমার ভগবানের, আমার প্রিয় ভগবান। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে এই ভগবানের বালিশের কভারগুলো বানিয়েছি, দেন মন্দিরে চলে গেছি। মন্দিরে গিয়ে প্রসাদ পরিবেশন করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর মন্দিরে দেখুন কত সুন্দর কীর্তন হচ্ছে, তো আপনারাও এটা দর্শন করুন। হরি বল।
তো মন্দিরে আরতি দর্শন করি, পাঠ কীর্তন শুনিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দেখো গোপালের জন্য আজকে এই সেটটা বানিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। হরি বল, রাধে রাধে।